আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা বিষয় বলবো যে ফিল্ম আর্কাইভ ভবনে কিন্তু আজকে আসছে আগারগাঁও ফিল্ম আর্কাইভ ভবনে। ফিল্ম আর্কাইভ ভবনে আসলে যে বাংলা যে চলচ্চিত্র আছে, চলচ্চিত্রের প্রদর্শন কিন্তু এই ফিল্ম আর্কাইভ আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যামেরা, যে আগের যে ফিল্মে যে ক্যামেরা হতো, বিভিন্ন ক্যামেরার কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু এই আগারগাঁও ফিল্ম আর্কাইভ ভবনে আছে। তবে আজকে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, আর সেটা হচ্ছে যে যেমন এরই 3C ক্যামেরা, লেন্স ম্যাগাজিন যেগুলো আছে, লেন্স ম্যাগাজিন সহকারে যে ক্যামেরাগুলো হয়তো দেখা যায় 3C ক্যামেরা নিয়ে 70, 80, 90 দশকের চলচ্চিত্রে চিত্রগ্রহণের কাজ করা হতো। 2020 সালে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে এগুলো সংগ্রহ করা। তবে উল্লেখ্য ক্যামেরাটি বঙ্গবন্ধু বায়োপিক এর জন্য 7ই মার্চের বাসন চিত্রগ্রহণের মডেল হিসেবে কিন্তু এই ক্যামেরাটি ব্যবহার করা হয়, যে 7ই মার্চের যে ক্যামেরা ভিডিও করা হয়। তবে আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ছবি যেমন কেয়ামত থেকে কেয়ামত, পরিচালনা সোহানুর রহমান সোহান। তারপর আছে আনাড়ি এর সঙ্গীত আলোচনা মুস্তাফিজ ফিল্মস লিমিটেড, নাদিম শাবানা, নাদিম, আনিস, মির্জা শাহরি ও মিঠু যে অভিনয় করছে, যে আপনারা সবাই জানেন আনাড়ি মুস্তাফিজের। তারপরে বাদশা মুভি আছে। তারপর একটা মুভি আছে দি ফাদার। আরেকটা মুভি আছে নূপুর কথাচিত্র পরিবেশিত SM রহমানের কে তুমি, যে অবশ্যই আপনারা এই ফিল্মগুলো দেখছেন, যে অনেক আগের। আসলে আমি আজকেই দেখলাম যে আমাদের যে নায়করাজ রাজ্জাকের, তারপরে দোস্ত দুশ্মন, তারপরে দেখেন গোলাপি এখন ট্রেনে, তারপর হচ্ছে মুন্সি রঙিন, যে আগের যে ছবিগুলো আছে, শাবানা, আমাদের সব পরিচিত যে শাবানা আছে, শাবানার কিন্তু চকরি, ভালো মানুষ। এটা হচ্ছে মালকা বানু, কত আগের ছবি। আরেকটা ছবি আছে যে পুরস্কার, ওরা 11 জন আছে। তারপর হচ্ছে আখি মিলন, আসলে অনেক আগের কিন্তু এই ফিল্মগুলো, আখি মিলন। তারপর হচ্ছে চরিত্রহীন, তারপর হচ্ছে গুড্ডি, অনেকেই কিন্তু গুড্ডি মুভির কিন্তু কথা নাম শুনেছেন। তারপর হচ্ছে নয়নমণি। আরেকটা আছে মধুমিতা মফিজের যে মিশন, আসলে অন্ধকার কিন্তু এই জন্য দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে যোগাযোগ, তারপর হচ্ছে দেশপ্রেমিক, বধূ বিদায়, বাংলা চলচ্চিত্রে বধূ বিদায় সবাই হয়তো বা দেখছে, নাম শুনছে। তারপর হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, বাংলাদেশ সফল কিন্তু একটা আমাদের ইলিয়াস কাঞ্চনের যে ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। তারপর হচ্ছে ব্যাচেলার। তারপর আরও অনেক কিন্তু মুভি, আপনাদের আজকে সব মুভি কিন্তু দেখাবো, যে একদম আগের যে চলচ্চিত্রগুলো আছে, সে সোহেল রানা, লড়াকু, তারপর হচ্ছে আবু বক কি অবুজ মন, তারপরে হুমায়ুন আহমেদের আগুনের নয়নমণি, পরশমণি আগুনের, তারপরে হচ্ছে দোলনা চলচ্চিত্র, তারপরে হচ্ছে দেবদাস চলচ্চিত্র, চাচি নজরুল ইসলামের কিন্তু দেবদাস চলচ্চিত্র, শাকিব খানের। তারপরে হচ্ছে চাকা, তারপরে হচ্ছে মাটির ময়না, দেখতে পাচ্ছেন যে মাটির ময়না, কেয়ামত থেকে কেয়ামত, যে সবাই দেখছেন যে কেয়ামত থেকে কেয়ামত কিন্তু একদম বাংলাদেশের কিন্তু একদম সেই নাম করা একটা মুভি, কেয়ামত থেকে কেয়ামত। দর্শন, অবুজ মন, মেঘের অনেক রং, তারপর হচ্ছে ওরা 11 জন, তারপর হচ্ছে মালা। তারপর হচ্ছে প্রিন্সেস চিড়িয়াখানা, আমাদের যে অমিতাভ হাসান যে আছে, অমিতাভ হাসানের প্রিন্সেস চিড়িয়াখানা, জীবন থেকে নেওয়া ফিল্ম। তারপর হচ্ছে জীবন নৌকা, হচ্ছে চাঁদের আলো, হচ্ছে দূর দেশ। আসলে 80, 90 দশকের কিন্তু মুভি, আমি কিন্তু এগুলো জানি না, নাম শুনলাম আগে। চিত্র নদীর পারে, তারপর হচ্ছে বেদের মেয়ের নাম অবশ্যই শুনছেন, কবি আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের বেদের মেয়ে। ময়নামতি যে ফিল্ম, যারা অবশ্যই দেখছেন অনেক আগের, কিন্তু সাদা কালো ফিল্ম হলো ময়নামতি। স্বপ্নের ঠিকানা, তার
মানে এছাড়া অনেক কিন্তু আছে যে গেরিলা মুভি সবাই নাম অবশ্যই শুনছেন যে গেরিলা। কিছু কিছু মুভি আছে কিন্তু আমরা অবশ্যই নাম জানি, কিন্তু অনেক নাম শুনছি, তাদের গল্প শুনেছি। এগুলো কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু এখানেও আছে। তারপর হচ্ছে দেবদাস মুভির কিন্তু নাম অবশ্যই শুনছেন। অন্তরে অন্তরে মুভি আছে। তারপরে সে নিজেরে হারায়ে খুঁজি মুভিটি অনেক আগের চলচ্চিত্র, ৮০ দশকের চলচ্চিত্র। নিজেকে হারায়ে খুঁজি। সোনার চর একটা নতুন মুভি, সোনার চর। ছুটির ঘন্টা অবশ্যই শুনছেন। ছুটির ঘন্টা চিত্রনাট্য পরিচালনা আজিজুর রহমান কিন্তু মুভিটি। তারপরে সে মধুমালতী, অনেক আগে সাদা কালো ফিল্মের যে মধুমালতী, আগেরকার পোস্টারগুলো দেখলে একদম অনেক রকম কিন্তু ভিতরে যেমন একটি না বলা গল্প অবশ্যই আপনারা দেখছেন যে একটি না বলা গল্প ফিল্ম। সূর্যগ্রহণ কবিতা। তারপর হচ্ছে বেহুলা, তারপর হচ্ছে মাটির পাহাড়, তারপর হচ্ছে লাইলি মজনু, ফিল্ম আছে লাইলি মজনু। এছাড়া অনেক মুভি কিন্তু মোটামুটি আছে। মনপুরা আছে, একটি না বলা কথা, ছন্দ হারিয়ে গেল। আসলে এই ফিল্ম আর্কাইভে কিন্তু চলচ্চিত্র জগতে যেটুকু আছে, এই ফিল্ম আর্কাইভ কিন্তু সংরক্ষিত হয়েছে। আপনারা কিন্তু আসতে পারেন। আর এরা হচ্ছে প্রজেকশন হল, এখানে কিন্তু ফিল্মগুলো দেখা হয় প্রজেকশন হলে। আর এগুলো হচ্ছে ফিল্ম আর্কাইভ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর। সাপ্তাহিক মাসিক যে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত প্রতি বৃহস্পতিবার কিন্তু কথা হয়। ছায়াছবির নামও কিন্তু দেওয়া আছে। পরাণ, ছুটির ঘন্টা, সুড়ঙ্গ, জীবনীতে পরিচালক। আসলে একটা জিনিস আছে যে পিচ ডালা পথ এহতেশাম, পরাণ হচ্ছে রায়হান রাফি, ছুটির গন্ধা আজিজুর রহমান, সুড়ঙ্গ রায়হান রাফি। রায়হান রাফি আসলে কিন্তু বর্তমান জগতে একদম সুনামধন্য কিন্তু আপনার একজন পরিচালক কিন্তু বর্তমানে। এদের ফিল্মগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু শো হয়। যাই হোক, আপনারা যারা ফিল্ম আর্কাইভে আছেন বা যদি আসতে চান তারা আপনারা আসতে পারেন। এরকম ফিল্মের অসংখ্য জিনিসপত্র কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফিল্ম আর্কাইভ ভবনে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।